আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোরা যদি একটা কথা না আমার মাথাতেই আসেনি, জানো তো? কি কথা? ছবিগুলো তুললো কে? যখন ছাদে ছিলাম তখন বেঁচে ছিল সুপ্রতিম। আমরা যখন ডিনকে ফোন করে খবর দিলাম তখন তো সুপ্রতিম বেঁচে ছিল, হঠাৎ ছাদ থেকে পড়ে গেল। আচ্ছা, তোমরা ডিনকে খবর দিতে গেলে আর সুপ্রতিম এমনি এমনি ছাদ থেকে পড়ে গেল আর মরেও গেল? না না, এমনি এমনি পড়বে না স্যার, ও তো সুইসাইড করতে যায়নি। তবে ও সবাইকে পানিশমেন্ট দিতে চেয়েছিল, তাই হয়তো এরা সবাই মিলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না স্যার, আমরা সুপ্রতিমকে ধাক্কা দিইনি স্যার, আমরা কেউ ধাক্কা দিইনি স্যার। ধাক্কা দিইনি স্যার আমরা। ঠাকুর ঘরে কেড়ে আমি তো সরি, আমরা তো ধাক্কা দিইনি নাকি? হ্যাঁ, বেশ হয়েছে, আমাদের চালাচ্ছিলিস না। এবার দেখ ইন্ট্রো নেওয়া কাকে বলে। এখানে সিনিয়র জুনিয়র সবাই সমান, সবার ডাক্তারি লাইসেন্স এবার ক্যান্সেল হবে। ওরা ছিল না, এদিকে ওরা বলছে আমরা ছিলাম না, তাহলে কি করে ধরে নিচ্ছে যে ধাক্কাটা আমরাই দিয়েছি? আচ্ছা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন আদিদেব বাবু? একটু আগেই তো আপনি একটা ক্রাইম সিনে উপস্থিত ছিলেন, সেই ভিকটিমের সাথে আপনার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে রয়েছে। আমাদের একটু বুঝে নিতে দিন প্লিজ। আপনি সত্যিটা বুঝুন, ছবিতে কি আছে আমি জানি না, তবে যেটা ঘটেছে সেই 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 ঘটনাটাই আপনাকে বলছি, সত্যিটা বলছি আপনাকে। সুপ্রতিমের রেজাল্ট কি ছিল সেটা আপনি দেখেছেন তো স্যার। আমার বন্ধু এটা ডিজার্ভ করে না, এটাই সত্যি। যে যে এই ইনসিডেন্টে ছিল সবাই শাস্তি পাবে। স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট স্যার, এটা পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট। সুপ্রতিম তো ব্যালেন্সই রাখতে পারলো না, আর আমরা কত করে সুপ্রতিমকে বললাম যে সুপ্রতিম রেলিং থেকে নেমে ও তো আমাদের কারোর কথাই শুনলো না স্যার। হ্যাঁ স্যার, হঠাৎ করে না ওর মাথাটা একটু ঘুরে গেল, সেই জন্য ও ব্যালেন্স রাখতে পারেনি, যার জন্য ও পড়ে গেছে। আমরা না কেউই পেছন দিক থেকে ধাক্কা মারিনি স্যার, এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্ট স্যার, পুরোটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ স্যার, না স্যার, মানে আমরা কেউই কিন্তু ওকে রেলিংয়ে উঠতে জোর করিনি, ও কিন্তু নিজেই রেলিংয়ে উঠেছে। হ্যাঁ ও হ্যাঁ, ওই রেলিংটা না একটু নড়বড়ে ছিল স্যার। হ্যাঁ, নড়বড়ে রেলিং এ উঠেছে দেখার পরেও মদ খাইয়ে দিলেন ছেলেটাকে? অফিসার, আমি বিশ্বাস করুন, আমি জানতাম না ওই বোতলে মদ আছে। আমি জল চেয়েছিলাম টিটোদের কাছে, ওরা আমাকে এই বোতলটা দিয়েছিল। ঠিক কথা স্যার, ওরাই দিয়েছিল স্যার এই বোতলটা, ওই তো টিটো আর নিরঞ্জন। হ্যাঁ স্যার, স্বয়ংদেবেরই বুদ্ধি ছিল এটা। আর স্যার প্রীতম ওদের সায় দিয়েছে স্যার। স্যার আমরা তো এখনো ডাক্তার নই, আমরা এখনো স্টুডেন্ট, তাই আমাদের না খুব সহজে ফাঁসিয়ে দেওয়া যায়। কে ফাঁসাচ্ছে তোদের? আপনারাই বুঝে নিন না স্যার। এই 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 তোরা মিথ্যে কথা কেন বলছিস? আরে অন্যায়টা তো তোরা করেছিস অন্যায়। তাহলে আর কি, তাহলে আমাদের ফাঁসি দিয়ে দিন স্যার, তাহলে সুপ্রতিম বিচার পাবে তো? হ্যাঁ স্যার, আমরা ছোট বলে আমাদের কথা কেউ শুনবে না স্যার, কেউ শুনবে না। এই তোরা কি আরম্ভ করেছিস? হ্যাঁ, কি করছিস কি তোরা? তোরা অন্যায় করে আবার মিথ্যে কথা বলছিস সিম্প্যাথি পাওয়ার জন্য। সব তো মিথ্যা বলছিস তোরা। আমরা শুধু মিথ্যা কথা বলছি, আর তোমরা সব সত্যি কথা বলছো। হ্যাঁ, সব সত্যি কথা বলছো তোমরা। হ্যাঁ বলছি সবটা সত্যি বলছি আমরা কিন্তু সবকিছু নোট করছি আদিদেব বাবু। সত্যিটা কিন্তু একেবারে দিনের আলোর মতো সত্যি হয়, তার গায়ে কোনো লেবেল বসাতে হয় না, সেটা সত্যি। আমার ছেলেটা কোথায়? আমার ওদেরকে বলো না আমার ছেলেটাকে এনে দিতে। ও ঠিক আছে না? ও ঠিক আছে তো? ও আবার আমার কাছে আসবে, আমাকে মা বলে ডাকবে। বলো না, এনে দাও না আমার ছেলেটাকে। আমার ছেলে কোথায়? এনে দাও আমার ছেলেকে। মিসেস বেরা প্লিজ একটু শান্ত হন আপনি, আপনাকে তো শক্ত থাকতে হবে। আমার কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। আমার ছেলেটাকে এনে দাও তোমরা, আমার ছেলেটাকে আমার কাছে এনে দাও। বাবান কোথায়? বাবান কোথায়? কোথায় ছেলেটা? দেখুন ওনার কন্ডিশন তো ভালো না, তো ইঞ্জেকশনটা আমাকে দিতেই হলো। এখন আপাতত একটু ঘুমাক।
মিস্টার বেরা আপনাকে রিসেপশনে ডাকছে। সুপ্রতিম বেরার পোস্টমর্টম শুরু হবে, তার জন্য আপনার একটা সাইন লাগবে। বাবা হয়ে আমার ছেলের পোস্টমর্টম পেপারে সাইন করতে হবে। আমি জানি না ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। সুদর্শন ভাই, নিজেকে শক্ত করো ভাই। কি করে দেবে বলো, তোমার তো কিছু করার নেই, আর এটা তো তোমাকেই করতে হবে ভাই। চলো আমি তোমার সাথে যাচ্ছি। এসো 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 ভাই এসো। কি থেকে কি হয়ে গেল? আমরা সবাই মিলে কি সুন্দর মজা করে পার্টি করতে এসেছিলাম, কি হয়ে গেল এটা? ঠিক এইভাবে ভেঙে পড়লে তো চলবে না, বলো। এই সময় আমাদেরকেই সবচেয়ে বেশি শক্ত হতে হবে। যেন একটা ঝড় উঠলো আর সব এলোমেলো হয়ে গেল, বলো। আজকে পুলিশ ইন্টারোগেট করবে বলে তুলে নিয়ে গেল, সঙ্গে আরো এতগুলো ছেলেকেও নিয়ে গেল, কিন্তু ওরা তো কেউ কিছু করেনি, তাই না? এই আনন্দী আনন্দী, ওরা যদি বিনা দোষে ফেঁসে যায় তখন কি হবে? কেন বিনা দোষে ভাসবে? কিচ্ছু হবে না ওদের, কিচ্ছু হবে না। ওরা ছাড়া পেয়ে যাবে বল। অফকোর্স মা, ছাড়া কেন পাবে না? এইভাবে কয়েকটা ছাড়া তো ওদের পেতেই হবে। আনন্দী, আমার কি মনে হচ্ছে জানো তো, পুলিশ ওই ছবিগুলোর না ভুল ব্যাখ্যা দিচ্ছে। ওরা ঠিক বুঝতে পারছে না, ভুল মানে বের করছে ওগুলোর। তোরা শুধু একটা কথা না আমার মাথাতেই আসেনি, জানো তো? কি কথা? ছবিগুলো তুললো কে? অফিসার, আপনি বারবার ছবির কথা বলছেন না? ছবিগুলো কে তুলেছিল? সেটা আপনার না জানলেও চলবে। না 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 না, জানতে তো হবেই। এই ছবিটা আসল ঘটনার সোর্সটা গুলিয়ে দিচ্ছে, অথচ আমরা জানবো না এই ছবিটা কে তুললো, কোথা থেকে এলো, আমরা জানবো? আর অতটা দূরে ঠায় দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলেছে কে সে? এত কিছু ঘটনা ঘটছে দেখে সে একবার সামনে আসার প্রয়োজন মনে করলো না, সে চিৎকার করে কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না। কে সে? প্লিজ বলুন না, কে সে? সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। তাই আপনি বাধ্য নন, অথচ আপনি এই ছবির জোরেই আমাদেরকে দায়ী করছেন। না মানে মানে আপনি একটা কথা বলুন, এই ছবিটা আসল না নকল সেটা তো আমাদের জানতে হবে, তাই না? সমস্ত ছবিগুলোই আসল, তার এখনো সোর্স আমরা জানতে পারিনি, তবে নম্বরটা ধরে আমরা ট্রেস করার চেষ্টা করছি। কার নম্বর সেটা ট্রেস করতে পারা যায়নি এখনো। এক্স্যাক্টলি, আপনি সেই লোকটা যখন ট্রেস পাবেন না, তখনই তার কাছ থেকে আপনি ঠিক জানতে পারবেন ছাদে এক্স্যাক্ট কি ঘটেছিল।